নমস্কার বন্ধুরা, আমি মধুমিতা। আমার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। যদি রেসিপিটি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। আজ আমি তোমাদের রেঁধে দেখাবো মুঘল আমলের বিখ্যাত রান্না চিকেন কোরমা। এটি মূলত দই, বাদাম, পেঁয়াজ বেরেস্তা এবং ভারতীয় মশলার সমন্বয়ে একটি রান্না। কোরমা রান্না করার জন্য আমি নিয়ে নিয়েছি 500 গ্রাম চিকেন আর 200 গ্রাম দই। রান্নাটা শুরু করার আগে আমি একটা মশলার মিশ্রণ তৈরি করে নেব। তার জন্য আমি নিয়ে নেব 200 গ্রাম দই, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো আর 1 চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে আমি এই মশলাটাকে ভালোভাবে মিশিয়ে নেব। সাউথে এই রান্নায় নারকেলের ব্যবহার হয়। তোমরা চাইলে ব্যবহার করতেই পারো, কিন্তু আমি আজকে নারকেলের ব্যবহার করব না। আমি মূলত দই দিয়ে এই রান্নাটি করব। তারপরে আমি এর ভেতরে দিয়ে দেব 3 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে ওটাকে ভালোভাবে মিশ্রণটাকে মিশিয়ে নেব। রান্নাটা আমি রিফাইন্ড অয়েলে করব। তোমরা চাইলে যে কোনো কোম্পানির রিফাইন্ড অয়েল ব্যবহার করতে পারো। তেলের ভিতর 1 চামচ ঘিও দিতে পারো। এবার তেলের ভেতর আমি পেঁয়াজ বেরেস্তা করে নেব। পেঁয়াজ বেরেস্তার জন্য আমি 2 বড় সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি। আমি ওই তেলের ভেতরে 8 থেকে 10টা কাজু হালকা করে ভেজে নেব। তোমরা চাইলে এই কাজুর সাথে আমন্ডের ব্যবহারও করতে পারো। পেঁয়াজ বেরেস্তা ঠান্ডা হওয়ার পর পেঁয়াজ বেরেস্তা ও কাজুগুলো নিয়ে আমি এগুলোকে মিক্সিতে সামান্য জল দিয়ে পেস্ট করে নেব। তেলের মধ্যে 2 ইঞ্চি দারচিনি, 3 থেকে 4টে এলাচ, 2টো লবঙ্গ, 1টা জয়িত্রীর পাপড়ি, অল্প একটু জায়ফলের টুকরো ফোড়ন দিয়ে আমি এবারে দইয়ের যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা ঢেলে দেব। আর মিশ্রণটা পরে বাটিটা ধুয়ে 1 কাপ মতন জল আমি এর ভেতরে দিয়ে মশলা কষানোর সময় আমি এর ভেতরে প্রয়োজন মতন নুন দিয়ে নেব।
এবং তারপর এর ভেতরে চিকেনটা দিয়ে দেব। চিকেন দিয়ে আমি এটাকে লো ফ্লেমে অল্প করে ঢেকে ঢেকে কষাতে থাকবো। পুরো রান্নাটা আমি লো ফ্লেমে করব এবং রান্নায় আমি কোনো জল ব্যবহার করব না, কারণ দই এবং চিকেন থেকে এমনি প্রচুর পরিমাণ জল বেরোবে, আর সেই জলেই কিন্তু এটা অল্প আঁচে ধীরে ধীরে রান্না করতে হবে। যখন মশলার থেকে তেলটা ছেড়ে দেবে তখন আমি এর মধ্যে পেঁয়াজ বেরেস্তা বাটা ও কাজু বাটা দিয়ে দেব, আর আমি এর মধ্যে কিছু কাঁচা লঙ্কা দিয়ে দেবো। আমার কাঁচা লঙ্কা ভালো লাগে তাই আমি এর ভেতর কাঁচা লঙ্কা দিচ্ছি, তোমরা চাইলে নাও দিতে পারো। যেহেতু এই রান্নায় আমি অনেকটা টক দই ব্যবহার করেছি, তাই টক দইয়ের টকটা ব্যালেন্স হওয়ার জন্য আমি অল্প চিনি দিয়ে দেবো। তোমরা দেখতে পাচ্ছ মশলার থেকে কি সুন্দর তেলটা ছেড়ে দিয়েছে এবং চিকেনটাও সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি এতে হাফ চামচ কেওড়া ওয়াটার দিয়ে রান্নাটা নামিয়ে নেব। রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। আবার চলে আসবো আমি নতুন কোনো একটা রেসিপি নিয়ে। আজকের মতন এখানেই শেষ করছি।